দেশের ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নারী ফুটবলাররা। আন্তর্জাতিক নারী দিবসেও নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল জয়িতারা। নারী এশিয়ান কাপে প্রথম ম্যাচে চীন, পরের ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। তবে হারলেও আসরে ফুটবলারদের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে অনেক। নতুন ইতিহাসের খোঁজে সিডনি থেকে পার্থে লাল সবুজ। উজবেকিস্তানকে হারাতে পারলে এশিয়ান কাপে নারী পুরুষ যে কোনো ফুটবলে মিলবে প্রথম জয়ের স্বাদ। স্বপ্ন বাস্তবায়নে পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে নামবে আফিদারা। 2015 সালে এই মাঠেই এশিয়ান কাপে খেলে গেছে জামাল ভুঁইয়ারা। সে মাঠে উজবেকিস্তান বধের ছক কষছেন কোচ। কখনো রসিক, কখনো আবার দার্শনিকের মতো কথা বলা বাটলার জানিয়ে দিলেন তার কাছে জয় পরাজয় মুখ্য নয়, মেয়েদের পারফরমেন্সের উন্নতিতেই চোখ রাখছেন তিনি। এশিয়ান কাপের জন্য আমরা কতটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম এটা সবাই জানে। আমাদের ফুটবলাররা ডে বাই ডে উন্নতি করেছে। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, ওদের কাছে সেরাটা চাই আমি। মাঠে ওরা ভালো ফুটবল খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষে আসতে পারে। উজবেকিস্তান ভালো দল, আমাদের সতর্ক থাকতে হবে। শেষ ম্যাচে রক্ষণে সেরাটা দিতে পারেননি অধিনায়ক আফিদা। তার ভুলে গোল হজম করেছিল বাংলাদেশ। ভুল থেকে শিক্ষা নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে চান অধিনায়ক। উজবেকিস্তানের সাথে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার। আমাদের এখানে হারানোর কোনো কিছু নাই। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। উত্তর কোরিয়ার বিপক্ষে মাঝ মাঠে স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি মনিকা, মারিয়া, ঋতুপর্ণা চাকমারা। উজবেকিস্তান ম্যাচের আগে তাই সতর্ক মিডফিল্ডাররা। ম্যাচের আগের দিন দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচও খেলেছে লাল সবুজ। এ ম্যাচে একাদশ নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন কোচ। দুই ম্যাচে বাংলাদেশ গোল হজম করেছে 7টি, প্রতিপক্ষ উজবেকিস্তান করেছে 6টি। তৃতীয় সেরা দল হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে আছে আরও কয়েকটি দেশ। তবে চাপমুক্ত থেকে নিজেদের খেলায় ফোকাস করতে চায় বাংলাদেশ। এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ। জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও।